আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী রেঞ্জের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার একটা কোশ্চেন নিয়ে, যেখানে বলা হয়েছিল তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত। আমি ইন ডিটেলে খুব সহজভাবে এই অঙ্কটা সমাধান করে উত্তর বের করব। আশা করি তোমরা উপকৃত হবে। চলো প্রথমে বুঝে নেই ক্রমিক সংখ্যা কি। ক্রমিক সংখ্যা হলো পরপর সংখ্যা, যেমন 1 2 3 এগুলো ক্রমিক সংখ্যা, 4 5 6 ক্রমিক সংখ্যা, 21 22 23 ক্রমিক সংখ্যা, 25 26 27 28 এগুলো ক্রমিক সংখ্যা। অর্থাৎ কতগুলো সংখ্যা যদি পরপর থাকে সেই সংখ্যাগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। এই কোশ্চেনে বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যাকে যোগ করলে এর রেজাল্ট হবে 123। তার মানে আমাদেরকে প্রথমে তিনটি ক্রমিক সংখ্যা বের করতে হবে এবং দ্বিতীয় স্টেপসে বলা হয়েছে এই তিনটি ক্রমিক সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম মানে ছোট যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যার গুণফল কত হবে। চলো আমরা অঙ্কটি করে রেজাল্ট বের করার চেষ্টা করি। মনে করি প্রথম ক্রমিক সংখ্যা ইকুয়াল টু 1। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা যদি x হয়, যেমন মনে করো প্রথম ক্রমিক সংখ্যা 20, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা হবে এর চাইতে 1 বেশি, তার মানে 21। 20 যোগ 1 21। তার মানে আমাদের দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে x প্লাস 1। তার মানে প্রথম ক্রমিক সংখ্যা যেটা তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা পাবো। তার মানে প্রথম ক্রমিক সংখ্যা যেহেতু x, দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে x প্লাস 1। তৃতীয় ক্রমিক সংখ্যাটি হবে দ্বিতীয় ক্রমিক সংখ্যা প্লাস 1 অথবা প্রথম ক্রমিক সংখ্যা প্লাস 2। যেমন মনে করো প্রথম ক্রমিক সংখ্যা ছিল 20, তার সাথে আমরা 1 যোগ করে 21 পাবো দ্বিতীয় ক্রমিক সংখ্যা। 20 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 22 পাবো, যেটা হলো তৃতীয় ক্রমিক সংখ্যা। অথবা 21 এর সাথে যদি 1 যোগ করি তাহলেও আমরা 22 পাবো, যেটা হবে তৃতীয় ক্রমিক সংখ্যা। তার মানে তৃতীয় ক্রমিক সংখ্যা হবে এইটার সাথে 1 যোগ করতে হবে x প্লাস 1 প্লাস 1 মানে x প্লাস 2, অথবা x প্লাস 2 হবে তৃতীয় ক্রমিক সংখ্যা। এখন দেখো প্রশ্নে বলা আছে যে এই তিনটি যোগফল হবে 123। তার মানে প্রশ্ন মতে এই তিনটি সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে হবে x প্লাস, দ্বিতীয় সংখ্যাটা ছিল x প্লাস 1, তৃতীয় সংখ্যাটা ছিল x প্লাস 2, এর রেজাল্ট হবে 123। 1 2 3। বা এখান থেকে যদি আমরা দেখি x আছে একটা, দুইটা, তিনটা, তার মানে 3x প্লাস এখানে দেখো 1 আর 2 কে যোগ করলে হবে 3, তার মানে হবে 3x প্লাস 3 ইকুয়াল টু হবে 123। বা এখান থেকে যদি আমরা x কে একদিকে রাখি এবং সংখ্যাগুলোকে অন্যদিকে নিয়ে যাই তাহলে হবে 3x ইকুয়াল টু হবে 123। এখানে প্লাস আছে, এই প্লাসটা ওই পাশে যায়, যদি সমীকরণের ডান পাশে চলে যায়, আমরা জানি কোনো একটা সংখ্যা যদি সমীকরণের এক পক্ষ থেকে অন্য পক্ষে নেওয়া হয় তাহলে এর সাইন পরিবর্তন হয়ে যায়। এখানে আমাদের প্লাস 3 ছিল, এখানে যায় হবে -3। বা 3x ইকুয়াল টু, দেখো 123 থেকে আমরা যদি 3 বাদ দেই তাহলে হবে 120। 123 বিয়োগ 3 মানে হলো 120। এখন এখান থেকে যদি আমরা দেখো 3x ইকুয়াল টু 120 বা x ইকুয়াল টু হবে 120 কে 3 দ্বারা ভাগ করতে হবে, অতএব x এর মান হবে 40। তাহলে আমরা পেলাম প্রথম ক্রমিক সংখ্যা হলো x মানে 40, দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে x প্লাস 1 মানে 41 এবং তৃতীয় ক্রমিক সংখ্যা হবে x প্লাস 2 মানে 42। তাহলে আমরা লিখতে পারি ক্রমিক সংখ্যাগুলো হলো 40
41 আর হলো 42। এখন দেখো প্রশ্নে বলা হয়েছে যে ক্ষুদ্রতম দুইটার গুণফল কত। তাহলে ক্ষুদ্রতম দুটো হলো 40 এবং 41। তাহলে ক্ষুদ্রতম দুইটি ক্রমিক সংখ্যার গুণফল হবে 40 গুণন 41। এখন 40কে যদি তোমরা 41 দ্বারা গুণ করো তাহলে রেজাল্ট হবে 4 দিয়ে যদি আমরা গুণ করি 4 কে 4 আর 4 4 এর 16 আর সাথে একটা শূন্য আছে, তার মানে হলো 1640। তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তারপরও আমি আরেকবার গো থ্রু করি। এখানে দেওয়া আছে 3টি ক্রমিক সংখ্যা যোগফল 123। তার মানে একটা ক্রমিক সংখ্যা যদি x হয় তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যাটা হবে x প্লাস 1 এবং তৃতীয় ক্রমিক সংখ্যাটা হবে x প্লাস 2। তাহলে আমরা মনে করলাম প্রথম ক্রমিক সংখ্যা x, দ্বিতীয় ক্রমিক সংখ্যা x প্লাস 1, তৃতীয় ক্রমিক সংখ্যা x প্লাস 2। এখন যেহেতু প্রশ্নে দেওয়া আছে এই তিনটির যোগফল 123, আমরা লিখলাম প্রশ্ন মতে x প্লাস 1 প্লাস x প্লাস 2 হবে 123। তাহলে এখানে x প্লাস x প্লাস x 3x প্লাস 3 মানে হলো 123। 3x মানে হলো এই 3 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে 123 মাইনাস 3, 3x মাইনাস 120, 3x মানে হলো 120, x এর মান পেলাম আমরা 40। তাহলে ক্রমিক সংখ্যাগুলো হবে একটা x মানে 40, পরেরটা হলো x প্লাস 1 মানে 41, তারপরেরটা হবে x প্লাস 2 মানে 42। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা পেলাম 40, 41 এবং 42। এখন এর ক্ষুদ্রতম দুটো হলো 40 এবং 41, যার গুণফল হবে 40 গুণন 41 মানে হলো 1640। তোমরা যদি রেগুলারলি আমার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাও। থ্যাংক ইউ।